হ্যালো মাই ডিয়ার চুলবুলো, আজকে আমরা থেভেনিন থিওরেমের একটা নিউমেরিক্যাল ডিসকাস করে নিই। এই নিউমেরিক্যালটা তোদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। চল এটা আমরা দেখি কিভাবে করতে হয়। থেভেনিন থিওরেমের ক্ষেত্রে আমাদের প্রথমে যে স্টেপটা ছিল কি ছিল না, স্টেপ 1 ছিল আমাদের ফাইন্ড ভিটিএইচ, না আমাদের থেভেনিন ভোল্টেজটা বার করতে হতো। থেভেনিন ভোল্টেজ বার করার জন্য আমাদের কি লেখা ছিল, লেখা ছিল যে আমাদের লোডের অ্যাক্রসে ভোল্টেজ বার করার জন্য আমাদের ফার্স্ট কাজ যেটা ছিল রিমুভ দ্য লোডটাকে রিমুভ করতে হবে। কিন্তু দেখ লোড কোথায়, দেখ প্রশ্নে যদি আরএল মেনশন করা থাকে তো দ্যাটস ভেরি গুড, যদি না মেনশন করা থাকে তাহলে যেখানে বলে দিয়েছে দেখ এ আর বি যেখানে লেখা আছে সেটাই হচ্ছে তোদের লোড টার্মিনালস। দেখ এখানে অলরেডি কিছু নেই, তার মানে লোড অলরেডি রিমুভ করে দিয়েছে এই প্রশ্নতে। সো তোকে আর লোড রিমুভ করার প্রশ্নই নেই। তার মানে তোকে ভিটিএইচটা কোথায় বার করতে হবে না, ভিটিএইচটা বার করতে হবে এই এ আর বি এর অ্যাক্রসে, এর অ্যাক্রসে বেরোবে ভিটিএইচ। আশা করছি বুঝতে পেরেছিস। চল এবার আমরা দেখি ভিটিএইচ কি করে বার করব। ভিটিএইচ বার করার জন্য কি করতে হবে, দেখ এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা ভোল্টেজ সোর্স। আমরা কি বার করতে চাই, আমরা বার করতে চাই এই ভিটিএইচটা হচ্ছে এ আর বি এর অ্যাক্রসে ভোল্টেজ। সো এই আমরা একদম সিম্পল ভাবে বলছি, যে কোনো ভোল্টেজ বার করতে গেলে আমাদের একটাই রাস্তা আছে, সিম্পল কেভিএল। আইদার ওহমস ল করবো, আইদার কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করবো। দেখ এখানে সিম্পল ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স দেখতে পাচ্ছিস, দেখতে পেলে আমরা সিম্পল কেভিএল অ্যাপ্লাই করার চেষ্টা করব। কি করব না, কেভিএল অ্যাপ্লাই করার চেষ্টা করব। চল দেখি কেভিএল অ্যাপ্লাই করে কি হয়। দেখ এই লুপটায় কারেন্টটা তোকে বলে দিয়েছে, আমরা কেভিএল কি করে বার করি না, এই লুপটায় কারেন্টটা তোকে বলে দিয়েছে দেখ কত, 5 অ্যাম্পিয়ার। তার মানে এই লুপটায় 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, মানে এর মধ্যে দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং এর মধ্যে দিয়েও 5 অ্যাম্পিয়ারই কারেন্ট যাচ্ছে। তাহলে এই কারেন্টটা কত, 5 অ্যাম্পিয়ার। তাহলে ভিটিএইচটা কি, ভিটিএইচটা হতো ভিটিএইচ ইকুয়াল টু বেসিক্যালি, যদি তোরা মাইনিউটলি লক্ষ্য করিস ভিটিএইচটা কি, ভিটিএইচটা 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা হতো। আমি আগের দিনই বলেছিলাম যে যদি প্যারালালে থাকে, প্যারালালে ভোল্টেজ সিমিলার হয়, 6 ওহমের অ্যাক্রসের ভোল্টেজটাই ভিটিএইচ হতো। কিন্তু মাঝে দেখ একটা 8 ভোল্ট ঢুকে বসে আছে, তাহলে সেটা হবে না। তাহলে আমাদের 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা তো হিসেব করতেই হবে, তার সাথে কিছু একটা এই 8 ভোল্টেরও এফেক্ট থাকবে। চল দেখি, তার আগে আমাদের 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা চল বার করি। সেটাকে আমরা V6 বলে ধর ডিনোট করছি, V6। তারপর এখানে কিছু একটা হবে, চল V6টা কত সেটা আমরা বার করি। চল V6টা কি হবে, দেখ এই লুপসটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 দেখ এই লুপটায় তো কোনো কারেন্টই যাচ্ছে না। কেন কারেন্ট যাচ্ছে না, কারণ দিস ইজ ওপেন। ওপেন সার্কিট যদি হয়ে যায় তাহলে এখান দিয়ে কোথা দিয়ে কারেন্ট যাবে বল, এখানে কারেন্ট এসে কি হাওয়ায় হাওয়ায় যাবে, দ্যাট ইজ নট পসিবল। সো এখানে কোনো কারেন্টই যাচ্ছে না, এই লুপটার মধ্যে কোনো কারেন্ট নেই। তাহলে এই লুপটার মধ্যে কোনো কারেন্ট নেই, মানে লুপটার কারেন্ট কত, 0। তাহলে অনলি ফর এই লুপটা দিয়ে কারেন্ট যাচ্ছে, অনলি ফর এই লুপটা দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে এই লুপটা দিয়ে যে কত কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার। তাহলে এবার আমরা ওহমস ল অনুযায়ী কি জানি, 6 ওহম রোধের অ্যাক্রসে কত ভোল্টেজ হবে, ভি ইকুয়াল টু কি হয়, আই ইন্টু আর, আই ইন্টু আর। তাহলে আই কত, 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা কত যাচ্ছে, আইটা কত, আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আইটা হচ্ছে 5, আর আরটা কত, আরটা হচ্ছে 6 ওহম। তাহলে আরটা হচ্ছে ইন্টু 6। তাহলে 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কত, 5 × 6, অর্থাৎ 30 ভোল্ট। 30 ভোল্ট। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি এই 8 ভোল্ট ভোল্টেজ সোর্সটা না থাকতো তাহলে ভিটিএইচ ইকুয়ালস টু আমাদের এক্স্যাক্টলি 30 ভোল্ট হতো। কিন্তু আমাদের এখানে একটা 8 ভোল্ট ঢুকে বসে আছে, তাহলে ওটা আমাদের 30 ভোল্ট হবে না। কারণ আমরা যদি এই 8 ভোল্টটা না থাকতো, এইখানে মাল্টিমিটার লাগালেও 30 ভোল্ট পেতাম, এখানে লাগালেও 30 ভোল্ট পেতাম এবং এখানে লাগালেও 30 ভোল্টই পেতাম। কিন্তু এখানে আমাদের একটা 8 ভোল্ট ঢুকে বসে আছে, সো এটা 30 ভোল্ট হবে না। এবার 8 ভোল্টটা কি করবে, কি এফেক্ট দেবে সেটা আমরা দেখি। দেখ আমরা একটা সহজ ট্রিক শেখাচ্ছি, সবসময় মনে রাখবি কারেন্ট যেদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট যেদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট সবসময় মনে রাখবি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তাহলে কারেন্টের ব্যাকওয়ার্ডে পজিটিভ, ফ্রন্টওয়ার্ডে নেগেটিভ, ব্যাকওয়ার্ডে পজিটিভ, ফ্রন্টওয়ার্ডে নেগেটিভ। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এই কারেন্টটা কোথা দিয়ে যাচ্ছে, এরম ভাবে তো যাচ্ছে, দেখ কারেন্টের ডাইরেকশন অলরেডি প্রোভাইডেড, কারেন্টের ব্যাকওয়ার্ডে পজিটিভ, ফ্রন্টওয়ার্ডে নেগেটিভ আমরা প্রোভাইড করেছি। এবার যদি দুটো পজিটিভ
অ্যাডজাসেন্ট হয়, যদি দুটো পজিটিভ পাশাপাশি থাকে, তাহলে সবসময় মনে রাখবো যদি দুটো পজিটিভ অ্যাডজাসেন্ট হয় তাহলে সবসময় মনে রাখবো মাইনাস হবে। কেন মাইনাস হবে? ধর আমরা সাধারণভাবে বলছি, দুটো পজিটিভ পাশাপাশি থাকলে এরা কি করবে? বিকর্ষণ করবে না বল? বা আমরা যদি মনে করি যে দুটো পজিটিভ থেকে এদিক থেকে কারেন্ট বেরোচ্ছে এবং এদিক থেকে কারেন্ট বেরোচ্ছে, দিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে, ফলে এটা আমাদের বিয়োগ হবে। সবসময় মনে রাখবো যে দুটো পজিটিভ যদি অ্যাডজাসেন্ট হয়, দুটো পজিটিভ ভোল্টেজ অ্যাডজাসেন্ট হলেই আমাদের কি হবে না মাইনাস হবে। কত মাইনাস হবে? এই পজিটিভ ভোল্টেজটা কত? 8। তাহলে V6 মাইনাস 8। যদি আমাদের এই সোর্সটা উল্টো দেওয়া থাকতো, মানে যদি আমাদের এই সোর্সটা উল্টো দেওয়া থাকতো তাহলে আমাদের কি হতো? আর এই 8 ভোল্টটাই আছে, 8 ভোল্টটা খালি উল্টো আছে, মানে এই দিকটা মাইনাস আর এই দিকটা প্লাস। যদি এরকম দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের কি হতো? প্লাস হতো। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যেহেতু আমাদের এখানে দুটো পজিটিভ অ্যাডজাসেন্ট আছে, সেই ক্ষেত্রে আমাদের মাইনাস হচ্ছে। যদি এটা মাইনাস দেওয়া থাকতো তার মানে তাহলে পজিটিভ আর নেগেটিভ তো অ্যাডজাসেন্ট নয়, তাহলে দুটো পজিটিভ তো অ্যাডজাসেন্ট নেই, তাহলে আমাদের কি হতো? নর্মাল যোগ করতাম। আশা করছি বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে আমাদের দুটো পজিটিভ অ্যাডজাসেন্ট বলে এটা বিয়োগ করছি, তাহলে এটা মাইনাস 8, তাহলে 30 মাইনাস 8, তাহলে ভিটিএইচটা কত? 22 ভোল্ট। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে আমরা ভিটিএইচ বার করলাম। তাহলে 22 ভোল্টেজ হলো আমাদের ভিটিএইচ। নেক্সট আমাদের কি স্টেপ থাকবে? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের আরটিএইচ বার করা। আরটিএইচ বার করার জন্য কি করতে হবে চল আমরা দেখি। নেক্সট আমরা কি বার করবো? আরটিএইচ। আরটিএইচ বার করার জন্য আমাদের কি করাসপন্ডিং স্টেপ ছিল? আমি বলেছিলাম যে আরটিএইচ বার করার জন্য কি করতে হবে না, যত আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, যতগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সেগুলো তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিতে হবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিতে হবে মানে কি আমি বলতে চাইছি দেখ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কোনগুলো আছে, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স যেগুলো আছে সেটা হচ্ছে দেখ এখানে একটা 5 অ্যাম্পিয়ার আছে, এখানে একটা 8 ভোল্ট আছে। ইন্ডিপেন্ডেন্ট কি করে বুঝছি? দেখ ডাইরেক্ট যদি আমাদের ডিজিট দেওয়া থাকে তাহলে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স যা আছে সেগুলো তাদের নেক্সট আমাদের কি স্টেপ আছে? নেক্সট হচ্ছে আমাদের আরটিএইচ বার করা। আরটিএইচ বার করার জন্য কি করতে হবে না, আমাদের যত ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আছে সেগুলো তাদের ইন্টারনাল ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কি? দেখ 8 ভোল্ট। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কি? 5 অ্যাম্পিয়ার। এবার ইন্ডিপেন্ডেন্ট কি করে বুঝছি? দেখ এখানে কিছু আর জিনিস লেখা নেই, যদি খালি ডিজিট লেখা থাকে তার মানে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওর সাথে যদি কিছু একটা লেখা থাকে ভি বা আই, মানে 5V 8I এরকম লেখা থাকলে সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ওগুলো সম্বন্ধে আমরা পরে শিখবো আস্তে আস্তে। এগুলো আমরা জেনে রাখি, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা তাদের ইন্টারনাল ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করবো। সবসময় মনে রাখবো যে আমাদের আইডিয়ালি দেখ এখানে তো কিছু ইম্পিডেন্স এর সাথে ইন্টারনাল ইম্পিডেন্স দিয়ে দেওয়া নেই, তাহলে আমাদের আইডিয়াল ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতে হবে। আইডিয়ালি আমাদের কারেন্ট সোর্সের ইম্পিডেন্স হয় ইনফাইনাইট আর ভোল্টেজ সোর্সের হয় 0। তাই আমরা জেনে রাখবো যদি কারেন্ট সোর্স থাকে, এটা একদম মাথায় গেঁথে রাখবো, যদি কারেন্ট সোর্স থাকে তাহলে কারেন্ট সোর্সকে করব ওপেন সার্কিট, এবং ভোল্টেজ সোর্স থাকলে ভোল্টেজ সোর্সকে করব শর্ট সার্কিট। এটা একদম সারা জীবন মাথায় পেরেক দিয়ে গেঁথে নেব আমরা। কারেন্ট সোর্সকে করব ওপেন সার্কিট এবং ভোল্টেজ সোর্সকে করব শর্ট সার্কিট। চল তাহলে প্রথম দেখি কারেন্ট সোর্সকে আমরা কি করব বললাম? ওপেন সার্কিট করা মানে জাস্ট এইখানে তারটাকে রিমুভ করে দেওয়া, তাহলে তারটাকে রিমুভ করে দিলে কি হবে? এখানে তারটা নেই, খালি এর থেকে বেশি কি আছে? ও কারেন্ট সোর্সটাকে ওপেন সার্কিট করলে কি হবে? এখানে জাস্ট খালি তারটা নেই যখন, খালি এই তারটাকে আমরা আর আঁকবো না। এই যে তারটা আছে খালি তারটাকে আঁকলাম না, বাকি যা আছে আমরা অ্যাজ ইট ইজ এঁকে ফেলেছি। ভোল্টেজ সোর্সটাকে কি করতে বলা হয়েছে না? শর্ট সার্কিট মানে জাস্ট আমরা এখন শর্ট করে দেবো মানে খালি যেটা ভোল্টেজ সোর্স আছে তার বদলে একটা তার দিয়ে রিপ্লেস করব। খালি ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করলাম? একটা তার দিয়ে রিপ্লেস করলাম। দেখ আশা করছি বুঝতে পেরেছি। জাস্ট একটা আমরা তার দিয়ে রিপ্লেস করেছি। আর এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি। তাহলে আরটিএইচটা কত হবে? এবার এখান থেকে যদি তুই দেখে ভাবিস যে আমরা কোন দিক থেকে দেখবো, আমরা দেখবো ফ্রম দ্য লোড। আমরা লোড থেকে দেখবো রেজিস্ট্যান্সটা কত হবে। আমরা যখন লোড থেকে দেখার চেষ্টা করছি, তোর দেখে মনে হচ্ছে দাদা এখানে তো 6 ওহম আর 2 ওহমটা প্যারালালি আছে, কিন্তু আমি বলবো না, এখানে 2 ওহমটা কোনো কাজেরই নয়। কেন কাজের নয়? আমাদের এইখানে এই পোর্শনটা তো ওপেন সার্কিট হয়ে পড়ে গেছে।
এই পোর্শনটা যদি ওপেন সার্কিট হয়ে যায়, এই লুপটা তো আমাদের পিওরলি ওপেন সার্কিট হয়ে গেছে। যদি ওপেন সার্কিট হয়ে যায় তাহলে তো কোনো কারেন্টই যাবে না, আর যদি কোনো কারেন্টই না যায় তাহলে রেজিস্ট্যান্সটা থাকাও যা না থাকাও দা, রেজিস্ট্যান্সটা কোনো কাজই নয়। তাহলে এই 2 ওহমটা আমাদের সাধারণভাবে কিন্তু আছে, কিন্তু কোনো কাজ দিচ্ছে না। তাহলে 2 ওহমটাকে আমরা কোনোভাবেই কনসিডার করব না। কারণ আমরা এই দিক থেকে যখন দেখছি, ভালো করে দেখ, এই দিক থেকে যখন দেখছি এই লুপটা ওপেন সার্কিট হয়ে পড়ে আছে। সো লুপটার কোনো কাজই নেই। আমরা দেখছি লোড থেকে দেখলে এই লুপটা কোনো কাজই নেই। সো 2 ওহমটা কোনো কাজ দিচ্ছে না। 2 ওহমটা আমাদের বেকার হয়ে পড়ে আছে। যখনই 2 ওহমটা বেকার হয়ে পড়ে আছে, সো আমরা 2 ওহমটাকে কোনো কনসিডারই করব না। তাহলে এদিক থেকে দেখলে খালি এই একটা লুপই আছে। এখানে বলবি যে দাদা এটা তো ওপেন সার্কিট, কিন্তু আমরা দেখছি তো লোড থেকে। সো এটা লোড থেকে দেখছি মানে এটা আমরা উল্টো দিকটা দেখবো খালি। লোড থেকে তো আমরা দাঁড়িয়ে আছি, এই পোর্শনে আমরা অবজারভার দাঁড়িয়ে আছে। সো কোনো কিছু যায় আসে না এই দিকটা। তাহলে আমাদের খালি একটাই রেজিস্ট্যান্স আমরা দিক থেকে দেখতে পাচ্ছি 6 ওহম। কারণ 2 ওহমটা কোনো কাজের নয়। 2 ওহমটা যেহেতু ওটা ওপেন সার্কিট হয়ে গেছে, 2 ওহমটা ডিসকার্ড করবো। তাহলে RTH কি হবে? দেখ RTH তো একটাই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তাহলে RTHটা কি হবে? RTHটা হয়ে গেল 6 ওহম। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। VTH আমরা বার করলাম 22 ভোল্ট এবং RTH বার করলাম 6 ওহম। চল তাহলে এবার আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ফেলি। নেক্সট আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হয়? আমরা বলেছিলাম থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে যে VTH, RTH এবং RL এর একটা সিরিজ কম্বিনেশন। VTH, RTH এবং RL এর একটা সিরিজ কম্বিনেশন। তাহলে RL তো তোদের প্রশ্ন তো গিভেন ছিল না। যদি গিভেন না থাকে কোনো কিছু যায় আসে না, আমরা লিখবো না। যদি গিভেন না থাকে সিম্পলি লিখবো না। আমরা কি বার করলাম? VTH বার করেছি, RTH, আর যদি এখানে RL দিয়ে দিত তাহলে আমরা এখানে RL টা আমরা করে নিতাম। যেহেতু RL যদি RL দিত তাহলে আমরা খালি এখানে RL করে নিতাম। যেহেতু RL দেয়নি, RL আমরা করবো না। তাহলে আমরা VTH আর RTH তোরা বার করেছিস। RTH আমরা বার করলাম 6 ওহম। তাহলে RTH ইকুয়াল টু লিখে দিলাম 6 ওহম। আর VTHটা বেরোলো 22 ভোল্ট। VTHটা আমরা বেরোলো 22 ভোল্ট। তাহলে VTH ইকুয়াল টু লিখে দিলাম 22 ভোল্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে VTHটা লিখে দিলাম 22 ভোল্ট। একদম আশা করছি সিম্পলি বুঝতে পেরেছিস কি করে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হয়। আমরা খুব সহজ হয় বলার চেষ্টা করলাম। ভিডিওটা তোরা পজ করে খাতায় নিজেরা অঙ্কটা কর, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন ড্রপ করতে পারিস, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কর, শেয়ার কর, সাবস্ক্রাইব কর এবং আমাদের পাশে থাক। চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.